আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আবুল কালাম আজাদ আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এবার একটা না, ধারাবাহিকভাবে কিছু সিরিজ ভিডিও বানাবো। এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং, অর্থাৎ ইংলিশে তোমাদের যে আইটেমগুলো আসে রাইটিং সাইডে, অর্থাৎ ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন, কম্পোজিশন, প্যারাগ্রাফ, স্টোরি যাই আসুক না কেন, এই সমস্ত বিষয় তোমরা মুখস্থ না করে নিজের থেকে কিভাবে লিখতে পারো ধারাবাহিকভাবে তার প্র্যাকটিস এবং লেখার কৌশল সমস্ত কিছু আলোচনা করব এই সিরিজে। তবে আজকে একটা বিষয় দেখো, তোমরা যদি মুখস্থ আইটেম সুন্দর করে লিখতে চাও বা এগুলা যদি ভালো মার্কস পাওয়ার মতো করে লিখতে চাও, তাহলে প্রথম তোমাদের কোন বিষয়টা শিখতে হবে? অবশ্যই তোমাদের প্রথম শিখতে হবে যে কিভাবে ছোট ছোট বাক্যগুলা লিখতে হয়। কারণ ওই ছোট ছোট বাক্যগুলা সাজিয়ে সাজিয়েই তো মূলত বড় বড় প্যারাগ্রাফ বা কম্পোজিশন লেখা হয়। তো আগে আমি প্রাথমিকভাবে তোমাদের বেসিক 5টা স্ট্রাকচার, অনলি 5টা স্ট্রাকচার যদি তোমরা সুন্দরভাবে আয়ত্ত করতে পারো, তাহলে যে কোনো ধরনের ইংরেজি বাক্য তোমরা সুন্দরভাবে লিখে আসতে পারবা। তো এই ধারাবাহিকভাবে আমি 5টা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব প্রথম স্ট্রাকচারটা নিয়ে, কিভাবে বাক্য তৈরি করতে হয় বা ইংরেজি বাক্য তৈরি করার জন্য তোমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি ভিডিওটি তোমাদের জন্য উপকারী হবে। ইংরেজি বাক্য তৈরি করতে হলে যে বিষয়গুলা জানতে হবে, প্রথমে ইংরেজি বাক্যের একটা সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট অর্থাৎ কে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে বিভিন্নভাবে সাবজেক্ট বসানো যায়। এরপরে বাক্যে ভার্বের ব্যবহার করতে হবে। সাবজেক্টের পরে অবশ্যই ভার্বের ব্যবহার করতে হবে। ভার্বের পরে কি করতে হবে? অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট বসাতে হবে। আর এছাড়া বাক্যের যে বাকি অংশগুলো থাকবে, এই বাকি অংশগুলো অবশ্যই প্রিপোজিশন দ্বারা বাক্যের সাথে যুক্ত করতে হবে। তো এই 4টা মাথায় রাখতে হবে। এরপরে দেখুন আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সাবজেক্ট, অবজেক্ট অথবা প্রিপোজিশনের পরে সর্বদা এখানে একটা শব্দ না বসে শব্দগুচ্ছ বা অনেক শব্দের সমষ্টি বসতে পারে। এই বিষয়টা সুন্দরভাবে মাথায় রাখতে হবে। তো এরপরে দেখি মাত্র 5টা স্ট্রাকচার চর্চা করলে ইংরেজিতে সাধারণ যে কোনো বাক্য তৈরি করা সম্ভব। হুম, এটা একেবারেই সত্য কথা। আজকে আমরা তার প্রথম স্ট্রাকচারটা শিখব। আশা করি আপনারা এই সিরিজের সমস্ত ভিডিওগুলাই আমার পাশে থাকবেন। বাংলা বাক্যের শেষে ক্রিয়া না থাকলে কিভাবে ইংরেজি বাক্যগুলো তৈরি করতে হয় সে বিষয়টা আজকে দেখব। এর গঠন হবে, প্রথমে সাবজেক্ট, ভার্ব হিসেবে বসবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এরপরে বাকি অংশ। বাক্যটা যদি প্রেজেন্টে থাকে তাহলে ভার্ব হিসেবে বসবে এম, ইজ, আর, পাস্টে থাকলে ব্যবহার করতে হবে ওয়াজ, ওয়্যার। তো বন্ধুরা দেখি কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে আসি। ঈদ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। তো এখানে দেখুন শেষের উৎসবটা কোনো ক্রিয়া না, তো উৎসবটা কি? ঈদ। এটা হচ্ছে সাবজেক্টে বসবে। এটা যেহেতু বর্তমান বোঝাচ্ছে ইজ ব্যবহার করলাম, তো ঈদটা এটা কি মূলত শেষের থেকে আসতে হবে, ধর্মীয় উৎসব। দেখুন একটা গ্রুপ আছে, তাহলে মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল অর্থাৎ প্রধান ধর্মীয় উৎসব, একটা ফ্রেজ বা শব্দগুচ্ছ। বাকি আছে কি? মুসলমানদের, অফ মুসলিমস। ইংরেজি ছাড়া বিদেশিদের সাথে যোগাযোগ করা সম্ভব নয় বা যোগাযোগ সম্ভব নয়। তো সম্ভব নয় এটা তো আর কোনো কাজ না। তো কি ছাড়া সম্ভব নয় বা কি সম্ভব নয়? যোগাযোগ সম্ভব নয়, কমিউনিকেশন। আর যেহেতু বর্তমানে আছে ইজ নট পসিবল মানে অসম্ভব, যোগাযোগটা কি? অসম্ভব। কাদের সাথে? উইথ ফরেনার্স অর্থাৎ বিদেশিদের সাথে। এখনো দেখুন বাকি আছে ইংরেজি ছাড়া, উইদাউট ইংলিশ। বলেছিলাম অতিরিক্ত অংশগুলো সবসময় প্রিপোজিশন দ্বারা বাক্যের সাথে যুক্ত হয়। প্রধান শিক্ষক অনুষ্ঠানের সভাপতি ছিলেন। বাক্যটার দিকে খেয়াল করুন, অতীতের অবস্থা বোঝানো হচ্ছে, ছিলেন যেহেতু তাহলে এটা বর্তমানে না। তো কে ছিলেন? প্রধান শিক্ষক, দ্য হেডমাস্টার। ভার্ব হিসেবে অবশ্যই ওয়াজ অথবা ওয়ার বসে, হেডমাস্টারের সাথে ওয়াজ বসে। তো তিনি কি ছিলেন? সভাপতি ছিলেন, দ্য প্রেসিডেন্ট। বাকি আছে অনুষ্ঠানের কথাটা, এটা অবশ্যই প্রিপোজিশন দ্বারা যুক্ত করতে হবে, অফ দ্য ওকেশন। শুধু অবজেক্টের ক্ষেত্রে কোনো প্রিপোজিশন লাগে না, কিন্তু বাকি যে অংশটা থাকবে সে অংশ অবশ্যই প্রিপোজিশন দ্বারা যুক্ত করতে হবে। আমার বোনের অবস্থা ভালো না, তাহলে দেখেন শেষেরটা কোনো কাজ না। তাহলে কি ভালো না? আমার মনের অবস্থা, একটা শব্দগুচ্ছ বসছে এখানে, দ্য কন্ডিশন অফ মাই মাইন্ড, এর অর্থ হচ্ছে আমার মনের অবস্থা। তো ভালো না যেহেতু বলা হচ্ছে, তো ইজ নট কি? গুড। দ্য কন্ডিশন অফ মাই মাইন্ড ইজ নট গুড। এরপর দেখো আমাদের গ্রামটি অনেক সুন্দর। সুন্দর এটা তো কোনো কাজ না, তাহলে কি সুন্দর? আমাদের গ্রামটি, আওয়ার ভিলেজ। আওয়ার ভিলেজ, এরপরে ভার্ব বসাতে হবে। আমরা ব্যবহার করলাম ইজ, যেহেতু এটা সিঙ্গুলার। আমাদের গ্রামটি কেমন? ভেরি নাইস, অনেক সুন্দর। তোমার বাবার মৃত্যুর খবর শুনে আমি খুবই দুঃখিত।
দুঃখিতটা তো কোনো কাজ না, তাহলে অবশ্যই বিভার দ্বারা বাক্য তৈরি হতে হবে। কে দুঃখিত? আমি। তো দেখো, আই অ্যাম ভেরি শকড, আমি খুবই দুঃখিত। এরপরে কেন দুঃখিত? খবর শুনে, টু হেয়ার মানে খবর শুনে। এরপরে কি কোন খবর শুনে? ইয়োর ফাদার্স ডেথ নিউজ, তোমার পিতার মৃত্যুর খবর শুনে। তো বন্ধুরা এইভাবে প্রথমে সাবজেক্ট, তারপরে একটা ভার্ব এবং অবজেক্টের অংশ, অর্থাৎ এই অবজেক্টের অংশগুলো বাক্যের শেষের থেকে। তো বন্ধুরা, আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তোমরা এই ধরনের ভিডিও বেশি বেশি চর্চা করো, কারণ ইংরেজি শেখার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, নিজে নিজে যত বেশি চর্চা করবা, তুমি তত দ্রুত ইংরেজি শিখে ফেলতে পারবা এবং ইংরেজির ভয় তোমার ভিতর থেকে দূর হবে। তো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলটিতে নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা, তোমাদের কোনো অংশ বুঝতে সমস্যা হলে, এবং শেয়ার করবা তোমার বন্ধুদের সাথে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।